এর জন্য ফেরেশতা আসতো একজনের জন্য। কয়জনের জন্য? মনে হয় বোঝেন নাই। একটা সময় ছিল একজনের জন্য ফেরেশতা আসছিল, একজনের জন্য আসতো। আমি হাদিস থেকে দিতেছি। সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছেন। ডাকাত বলছে, সাহাবী বলছে মাল নিয়ে নাও। বলছে মাল তো নিবই, তোমাকেও জবাই করবো, কেননা আমার ধর্ম শুধু মাল নেওয়া না। এই লাশগুলা দেখো না, মালও নিছি, এদেরকে হত্যা করছি। তো সাহাবী রাসূল বলছে কোনো আপত্তি নাই, শুধু একটা অনুরোধ থাকবে যদি মানো। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত পড়তে দাও। 2 রাকাত পড়তে দাও, 2 রাকাত। বলছে এরাও পড়ছিল, কাজে দেয় নাই, পড়ো। তো 2 রাকাতের পরে যখন সালাম প্রথমে ডান দিকে ফিরাইতে হয়, ডান দিকে যখন সালাম ফিরাইছে, ভয়ে ভয়ে তো দেখে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে ডান দিকে ফিরা জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছিল আর বলতেছিল আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিগাও তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা। তো বলল কখন ডাইকা আনলাম? বলে তুমি যখন সেজদায় বলছিলা ইয়া মুগিস আগিসনি, বলে যখন চিৎকার দিছ, সমস্ত আশ্বাসের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। আর ফেরেশতা চিৎকার দিতেছিল আল্লাহ কোন বিপদগ্রস্তের আর্তনাদ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছে যে এতগুলা যেতে হবে না, একটা গেলেই চলবে। তো দ্বিতীয়বার যখন চিৎকার দিছ ইয়া মুগিস আগিসনি, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় আওয়াজে তোমার এইখানে এসে উপস্থিত হয়েছি, তোমার দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। দেখো লাশের আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে। তো সাহাবী রাসূল বলতেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আমার বৈশিষ্ট্য? বলছে না। বলছে কিয়ামত তোমার মতো নামাজ যে উপহার দিবে, কিয়ামতের সকাল পর্যন্ত আমি ওর জন্য জীবিত থাকবো।